সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই 2025-এ গঙ্গাসাগরে আমি আবার টিকিট চেকিং করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি পরিমাণ ভিড় দেখো। ঠিক আছে, চেলি কাপড়গুলো জেঠিমারা বাঁধছেন। আমি দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের সামনে। আমি দাঁড়িয়ে আছি সাংখ্য দর্শন প্রণেতা কপিলমুনির আশ্রমের ভিতরে। গঙ্গাসাগর না কুম্ভ মেলা? কুম্ভ মেলা। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ আবার চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখন ঠিক ঘড়িতে 6:30, 2025 1 জানুয়ারি। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। শীত পড়লেই ঘুরতে যাওয়ার কিন্তু মন চায়, তাই আজও আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন সন্ধানে, নতুন জায়গা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠিক সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে 6:29। আমরা ভেতরে যাব। 7:22-এর নামখানা লোকাল ধরবো। কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটা তোমাদের দেখাবো। আমার সঙ্গে থাকো, সমস্ত ট্রেন জার্নিটা থাকছে তোমাদের সাথে। তাহলে চলো ভার্চুয়ালি ঘুরে আসি গঙ্গাসাগর থেকে। শিয়ালদা আমরা নর্থে ছিলাম, এখন চলে এলাম ঠিক এই দিক বরাবর সাউথে। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে সেটা দেখা যাক। তাহলে চলো ঠিক প্ল্যাটফর্মের ভেতর দিকে যাওয়া যাক। 19 বা 18-তে ট্রেন দেয়। 18 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে 7:14। যদিও প্ল্যাটফর্মে এখনো ট্রেন এসে পৌঁছায়নি, কিন্তু প্ল্যাটফর্মের দিকে চলো যাই। এই পথে 18 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। বছরের প্রথম দিনে সকল মানুষ ঘরে বসে না থেকে ঘুরতে বেরিয়ে পড়েছে। তা স্টেশনের চত্বর দেখলেই বোঝা যাচ্ছে। এর আগে যখন আমরা নামখানা লোকাল ধরে বকখালি গেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না, আজ যে ভিড়টা রয়েছে। ট্রেন স্টেশনে প্রবেশ করেছে। যতটা সম্ভব সামনে যাওয়া যাক। লোকাল ট্রেন, প্রচুর মানুষের আজকে ভিড় হয়েছে। ট্রেন কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবং আমরা উঠে পড়েছি। এই আমার ঠিক এই দিকে দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল 7:14। ট্রেনে উঠে দেখাবো তোমাদের সিটের অবস্থা কেমন। লোকাল ট্রেন মানে বুঝতে পারছো, যে যেভাবে পারে বসার সিটগুলো নিয়ে নেয়। আমরা কিন্তু একটা সিট পেয়েছি, উঠে তোমাদের দেখাবো কোথায় আমরা সিট পেয়েছি এবং ট্রেনের ভেতরে অবস্থা কী। আজ ট্রেনের কোনো একটিও সিট ফাঁকা নেই। আমরা অনেক কষ্টে জানলা ধারে না পেলেও একটি বসার সিট পেয়েছি। শিয়ালদা স্টেশন থেকে 7:14 নামখানা লোকাল ঠিক 7:14তেই ছাড়লো। এখন যেহেতু লোকাল ট্রেন সিট পাওয়া যাবে না এবং 2 ঘন্টা জার্নি, তাই সিটে গিয়ে বসবো। আজকে সমস্ত স্টেশনের রিভিউ কিন্তু তোমাদের দেওয়া সম্ভব নয়। একবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুর। আজ যেন কোনো মানুষ আর বাড়ি বসে নেই। সকল মানুষ বেরিয়ে পড়েছে বছরের প্রথম দিন আলাদাভাবে নিজেকে রাঙিয়ে নিতে। 7:14 নামখানা লোকাল এখন দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুর। এই ট্রেন কিন্তু সোজা যাবে আপনার নামখানা, নাম্বার চেঞ্জ। যারা টিফিন করতে চান বা একটু টয়লেট বা ছোটো বাইরে কিছু করতে চান, এখান থেকে করে নিতে পারেন। এখানে প্রায় 30 মিনিট ট্রেনটা কিন্তু হয়। কুলপি স্টেশন, এইখান থেকে আপনারা মিনি আন্দামান ঘুরে আসতে পারেন। এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই কুলপি নদীর ধার, যার পাড়ে বসে কবি জীবনানন্দ দাশ তার কবিতায় পাখির কলরব, নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছিলেন। আপনি এই জায়গা ঘুরে যেতে চাইছেন? তাহলে উপরে আই বাটন বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সম্পূর্ণ তথ্য পেতে আমাদের মিনি আন্দামান ভিডিওটা দেখে নিন। করঞ্জলি স্টেশন, নিশ্চিন্দপুর। অবশেষে আমাদের আজকের গন্তব্য যাত্রা যে স্টেশন কাকদ্বীপ এসে পৌঁছালাম। এবারে ঠিক স্টেশনের বাইরে যাব। ট্রেন চলে গেল নামখানার উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে যাও, নামবেন। নামার পর 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে যেতে পারেন। ওই সামনে জিআরপি অফিসের প্যানেল ঘর দিয়ে নিচে নেমে যেতে পারেন। এবার আমরা ঠিক এই পথ দিয়ে বাইরে যাব। এই যে সোজা এই পথে কিন্তু আমরা চলে যাচ্ছি। ঠিক এই পথ থেকে আমরা স্টেশন থেকে বাইরে চলে এলাম। লট নাম্বার 8। এই যে আমরা এখানে থেকে অটো নেব। চলো দেখা যাক কোন অটো বলে যাচ্ছে। প্রচুর অটো আছে, চিন্তা নেই। যদি আপনারা আসেন এখান থেকে অটো পেয়ে যাবেন। স্টেশনের বাইরে ঠিক
লট নাম্বার 8-এ যাওয়ার জন্য যে আমরা টোটোতে বসলাম, টোটো কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। ঠিক আমার পিছন দিক থেকে চলে এসেছিলাম, এবারে যাচ্ছে ঠিক এই পথে সোজা। লট নম্বর 8-এ আমরা পৌঁছে কিন্তু ঠিক 1 নম্বর ঘাট থেকে আজকে ভেসেল ছাড়বে। তাহলে তোমাদের সঙ্গে একবারে গিয়ে দেখা হবে ঠিক 8-এ, অর্থাৎ ঘাটের কাছে। পিছন দিকে যে রাস্তাটা আমরা ছেড়ে এলাম, যদি আপনারা বাসে করে আসেন ঠিক ডায়মন্ড হারবার ওই দিক থেকে এই পথে চলে আসবেন। আর আমরা যেদিকে যাচ্ছি এই পথে কিন্তু সোজা চলে যায় বকখালি, অর্থাৎ নামখানা। স্টেশনের বাইরে বেরিয়ে যখন আপনারা অটো নেবেন কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য, আপনার অটো ভাড়া পড়বে 20 টাকা। এইখানে এসে আমাদের কিন্তু নামিয়ে দিল টোটো থেকে। এবার ঠিক ঘুরে গিয়ে সোজা আমরা চলে যাব ফেরিঘাটের দিকে। তাহলে চলো সোজা যাই, দেখি ফেরিঘাটে গিয়ে কোথা থেকে টিকিট কাটা যায়, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের আজকে দেখাবো। তাহলে সোজা এই পথে আমরা কিন্তু চলে যাচ্ছি। এই পথ বরাবর সোজা কিন্তু আমাদের চলে যাবো। এই যে দেখছো পাশে রয়েছে টোটোগুলো দাঁড়িয়ে, এখানে এসে নামিয়ে দেয়, আমাদের একটু আগেই নামিয়েছে। আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে যাব এই পথে সোজা। আমরা সোজা এই পথ বরাবর এলাম, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে নিলাম। এবং এই লট নম্বর 8-এর 1 নম্বরে কিন্তু আজকে ভেসেল ছাড়বে। ঠিক এই পথ বরাবর সোজা কিন্তু আমরা ঢুকে পড়বো। এই পথে সোজা কিন্তু আমরা ভেতর দিকে যাব, টিকিট দেখাবো, টিকিট চেকিং করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সোজা চলে যাচ্ছি আমরা 1 নম্বর গেট দিয়ে, কিন্তু আজকের ভেসেল ছাড়বে। কি পরিমাণ ভিড় দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ভেসেলের ওঠার মুখের মধ্যে। ভিড় দেখেই আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন কি পরিমাণ লোক আজ গঙ্গাসাগরে তীর্থ করতে চলেছেন। শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত। আবার ছেড়ে দিয়েছে, যে দাঁড়িয়েছিলাম ভিড়ে, এবার ঠিক লঞ্চের দিকে যাচ্ছি। এই যে আমরা ঠিক ভেসেলের সামনে চলে এসেছি, পেছন দিকে প্রচুর মানুষের ভিড়। আজ কিন্তু যেহেতু 1 জানুয়ারি, বছর প্রথম দিন, প্রচুর মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে। ঠিক চলে এলাম, এবার আমরা ঠিক ফেরিতে উঠবো। এই যে দাঁড়িয়ে রয়েছে ফেরি, সোজা ভেতরে উঠে যাবো। শুভ্রাংশু উঠে পড়েছে। আমরা টিকিট দেখে ভেসেলের উপরে উঠেছি। ঠিক এই যে পরিবেশটা রয়েছে, 11টা ভেসেল ছাড়বে, ভেসেলের মধ্যে রয়েছি। এবারে ভেসেলের চারিদিকে যে প্রাকৃতিক শোভা সেগুলো দেখাবো তোমাদের। দেখাতে দেখাতে আমরা কিন্তু ওপারে চলে যাব। কি পরিমাণ মানুষের ভিড় দেখো, পুরো ভেসেল ভর্তি। আপনারা যখন গঙ্গাসাগর যাবেন, কখন ভেসেল আছে, ভেসেল টাইমটা জানার জন্য প্রথমে চলে আসবেন প্লে স্টোর। অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর খুলবেন, প্লে স্টোরে সার্চ বটমে যাবেন, সার্চ বটমে গিয়ে লিখবেন গঙ্গাসাগর, এইভাবে ঠিক গঙ্গাসাগর ভেসেল টাইম। যখনই লিখবেন ঠিক এইরকম একটা স্ক্রিন পেয়ে যাবেন। এটাকে চলে আসলেন, ইনস্টল করে নিলেন। ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে গেলে ওপেন অপশানে চলে গেলেন, খুলে যাবে গঙ্গাসাগর অ্যাপ। অ্যালাউ করলেন, অ্যালাউ করার সাথে সাথে ঠিক এরকম একটা স্ক্রিন আপনারা শো করবে। কবে যেদিন যাবেন সেদিন তারিখটা শো করবে। দেখুন ফ্রাইডে 3 তারিখ আমি যাব। এরকম ইন্টারফেস চলে আসবে। বাঁ দিকে যে টাইমটা সেটা যাওয়ার, ডান দিকে টাইমটা আসার টাইম। আপনারা এই অ্যাপ ব্যবহার করে ভেসেল টাইম টেবিলটা জেনে সুস্থভাবে সঠিকভাবে গঙ্গাসাগর ঘুরে আসতে পারেন ভেসেলের সাহায্যে। আপনারা যখন ফেরিঘাটে করে ঠিক ওপারে যাবেন, ঠিক জলের উপরে এইভাবে পাখির খেলা বা পাখির একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এইরকম মনোরম পাখির খেলা বা এরকম মনোরম দৃশ্য সাগরের উপর দিয়ে লঞ্চে ভেসে ভেসে চলতে চলতে আপনারা কখন লট নাম্বার 8 থেকে কচুবের দ্বীপে পৌঁছে যাবেন আপনারা বুঝতেই পারবেন না। আপনারা চাইলেও এই পাখিদের খাবারও দিতে পারেন। গঙ্গাসাগরে এই প্রথমবার আমি যেহেতু গিয়েছিলাম, তাই এই নতুন দৃশ্যটা সত্যি আমি দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছিল।
আমি বুঝতেই পারছিলাম না। আশেপাশে বহু মানুষেরা খাবার দিচ্ছিল, তারা খাবার দেওয়ার জন্য বলছিল পাখি আসবে পাখি আসবে। তা যখন নিজের চোখে দেখলাম পাখিগুলোকে আমাদের ভেসেলের চারদিক দিয়ে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কাছে আসছে, সত্যি অভাবনীয় দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। মন মুগ্ধ হয়ে গেল। ভেসেলে চেপে যাওয়ার সময় যে ক্লান্তি, যে কষ্ট, সেটা যেন কোথায় নিমিষে এই পাখিগুলোকে দেখে যেন কোথায় কেটে গেল। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল কচুবেড় দ্বীপে। হেঁটে এসে থামলো, আমরা এবার নেমে পড়লাম। এবার উপর দিকে যাব, বাইরের দিকে কীভাবে গিয়ে কপিলমুনি আশ্রম যাওয়া যায় সেটা তোমাদের দেখাবো। কীভাবে ভিড় দেখো, আজকে প্রচণ্ড মানুষের ভিড়। জেটি থেকে নেমে আমরা লঞ্চ থেকে নেমে ঠিক এই জেটির রাস্তা ধরে বাইরের দিকে চলেছি। আমার পেছন দিকে কি পরিমাণ মানুষের ভিড় দেখো আজকে। প্রত্যেকে কিন্তু গঙ্গাসাগর তীর্থ করতে চলে এসেছে। এই যে বাইরের দিকে আমরা বেরিয়ে চলেছি, এই পথে সোজা বাইরের দিকে যাব, গিয়ে দেখা যাক কি কি যাত্রা আছে, মানে অটো, টোটো, বাস, কোন দিক থেকে কিভাবে যাওয়া যায় সমস্তটাই তোমাদের কিন্তু দেখাবো। এই যে ভিড়টা দেখছো, আমরা যেমন এলাম ওই দিক থেকে, ঠিক এবার এরা ফিরে যাবে আপনার ওপারে কচুবেড়িয়া ঘাটে। ঠিক এইভাবে কিন্তু কালকে যখন আমরা ফিরবো এইভাবেই আমাদের কিন্তু লাইন দিয়ে আবার আমাদের ওই পারে যেতে হবে। আর এইদিকে পরপর আপনার খাবারের হোটেল রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন। বেরিয়েই ডান হাতে যেসব হোটেলগুলো রয়েছে, সবজি ভাত বা পরোটা বা কচুরি খেয়ে নিতে পারেন। খুব বেশি রেট নয়, 40 টাকা সবজি ভাত, এবং ডিমের কারিও নিতে পারেন 15 টাকা। যেহেতু এখানে আপনার গঙ্গাসাগর মেলা বসছে, তাই দেখেছেন কিভাবে বাঁশের ব্যারিকেড করা রয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়। এই ব্যারিকেড ধরেই কিন্তু আপনার ঢুকতে হবে এবং বেরোতে হবে। এই যে পাশে মারুতিগুলো দাঁড়িয়ে রয়েছে, এই মারুতিগুলো কিন্তু রিজার্ভ করে আপনারা যেতে পারেন। যাওয়া আসা মিলিয়ে 800-1600 টাকা পড়বে। ঠিক একটু সামনের দিকে এগিয়ে গেলে আমরা বাস পাবো, বা ওখানেও আমরা কিন্তু অটো পাবো। তাহলে আরেকটু এগিয়ে যাই বাস এবং অটোর দিকে। সাগরে যেতে গেলে এই সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন। অটো ভাড়া কত দাদাদের সাথে একটু কথা বলিয়ে দিই। অটো লোকাল ভাড়া হচ্ছে 60 টাকা, বাসের লোকাল ভাড়া 50 টাকা, রিজার্ভ করলে 400 টাকা। তাহলে শুনলে পেলেন যে কিভাবে যাওয়া যায়, অটো, বাস বা রিজার্ভ করে কিভাবে যাওয়া যেতে পারে। আপনারা যদি আসেন ঠিক একটু এগিয়ে এসে এই যে সারি সারি অটোগুলো রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা অটো করে চলে যেতে পারেন সাগরে। এটা হলো বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে এসে কিন্তু আপনারা বাস ধরে সাগরে চলে যেতে পারেন অটোর পরিবর্তে। গঙ্গাসাগর উদ্দেশ্যে যে আমরা অটো নিলাম, লোকাল ভাড়া 60 টাকাতে অটো ছেড়ে দিয়েছে, এই অটোতে রয়েছি। এবার সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাগরে গিয়ে। ফেরিঘাট থেকে, কচুবেড়া ফেরিঘাট থেকে মন্দির সাগরে 32 কিলোমিটার পথ, যেতে মোটামুটি সময় লাগবে 35 মিনিট থেকে 1 ঘন্টা। ঠিক এই পথ বরাবর আমরা চলে এলাম অটোয় করে, এই যেখানে নামিয়ে দিল। আর ঠিক এই দিকে রাস্তা চলে যায় একটা মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই পথ দিয়ে সব হোটেল, ভদ সেবাশ্রম এইগুলো রয়েছে। তা আমরা যাবো ওই দিকেই, দেখা যাক কি পাওয়া যায় আজকে থাকার মতো, হোটেল বা ভদ সেবাশ্রম কোনটা। তাহলে চলো ঠিক ওই দিকে যাই এবং তোমাদেরও দেখাবো কিভাবে কি পাওয়া যেতে পারে। এই পথ বরাবর চলে যেতে হবে তোমার আশ্রম বা হোটেল বা গেস্ট হাউসগুলো নেওয়ার জন্য। সামনেই রয়েছে একটা স্বর্গ আশ্রম, আর এই পথেই চলে যায় মনে হয় মন্দিরের পথ। এই সোজা পথ ধরে চলে যেতে হবে আপনারা যদি এসে থাকতে চান। ভারত সেবাশ্রম, ইস্কন বা যে কোনো গেস্ট হাউস, এই সোজা পথ ধরে চলে যেতে হবে। দুধারে অসংখ্য আশ্রম বা হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন। দেখতে পেলাম খেজুরের গুড় তৈরি হচ্ছে, একদম আসল খেজুরের রস ফুটছে, এখান থেকে কিন্তু গুড় তৈরি হবে। কোনো কিছু পাইল টাইল হয় না তো নাকি দিদি ভাই? কত করে কি দাম এই খেজুরের গুড়? এটা কি ঝোলা গুড়টা, তাই তো? একদম কোনো পাইল নেই, এই যে ভাই ফুটছে এইখান থেকে একদম গরম গরম তৈরি হয়ে যাবে ঝোলা গুড়। আপনারা আসলে কিন্তু এখান থেকে নিয়ে যেতেও পারেন। কথাতেই রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।
ঠিক সেইভাবেই আজকে কিন্তু আমরা বছরের প্রথম দিনটাই চলে এলাম গঙ্গাসাগর তীর্থ করতে। ডান দিক থেকে এসে ঠিক এই দিকে ঢুকে যাব আমরা। এই যে রোড নাম্বার 2 সার্কিট হাউস, কপিলমুনি টেম্পল, এই সোজা আমরা ঢুকে যাব এই পথে। এই দিকেই কিন্তু আমরা হোটেলগুলো পেয়ে যাব। আমরা আজকের বেশ কিছু রুম বা হোটেল দেখার পরে খুঁজে খাজে ভারত সেবা সঙ্গে রুম পেয়ে গেছি। তাই আজকে আমরা কিন্তু ভারত সেবার সঙ্গে স্টে করব সিদ্ধান্ত নিয়েছি। তাহলে চলো ভারত সেবার সঙ্গে কীভাবে তোমরা এলে থাকবে, রুমগুলো কেমন, সমস্ত ডিটেলস কিন্তু আজকে তোমাদের জানাবো। এই হলো ভারত সেবার সঙ্গের মূল এন্ট্রি বা প্রবেশদ্বার, এই যে ভারত সেবা সংঘ। এখানে দেখি রুম টুম পাওয়া যায় কিনা। এই যে সব মানুষের ভিড় রয়েছে রুম নেওয়ার জন্য। এখানে রুম নিলে একটু খরচটা কম হতে পারে। আমরা আজকের এই গঙ্গাসাগর মেলায় ঘুরতে এসে রাত্রি স্টে করব ভারত সেবা সংঘের এই যে সম্পূর্ণ রুমগুলো রয়েছে দেখছেন, এই রুমগুলোতে। আপনারা যদি আসেন এই ভারত সেবা সংঘের রুমগুলোতে থাকতে পারেন। খুব কম বাজেটে এই ভারত সেবা সংঘের রুমগুলো কিন্তু আমরা পেয়ে যাবেন। যদি আপনারা ভাবেন যে অ্যাটাচ বাথরুম নেবো না, 300-তে পেয়ে যাবেন। অ্যাটাচ বাথরুম হলে 500-তে পেয়ে যাবেন। এছাড়াও যদি গ্রুপ আসেন বা একসঙ্গে 7-8 জন, 10 জন, 12 জন, তারও জন্য বড় বড় রুম রয়েছে। সামনে অফিস রয়েছে, অফিসে এসে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি রুমগুলো বুক করতে পারেন। আজকেও কিন্তু প্রচুর মানুষ আসছে ভারত সেবা সঙ্গে রুমে থাকার জন্য। আমরা একটু আগে একটা মানুষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বাসে করে 60 জন এসেছে, পেছন দিকে রান্নাবান্না করে থাকছেন এবং খাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই মুখ দিয়ে কিন্তু প্রচুর মানুষ আজকে আসছে এখানে থাকার জন্য। ওনাদের একটু ভারত সেবা সঙ্গে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক আর একটা দিকে এসে দেখছি বিরাট বড় একটা পুকুর রয়েছে। এই দেখুন কি বিরাট বড় পুকুরটা দেখুন, তার ঘাট একদম লম্বা সারি দিয়ে কল রয়েছে। আর এখানে একটা রান্নার ব্যবস্থা রয়েছে, যদিও আমি বলতে পারছি না কাদের রান্না, হয়তো ভারত সেবা সঙ্গেরই খাওয়া দাওয়া যে প্রসাদ, সেই প্রসাদে রান্না হয়। এদিকেও সারিভাবে প্রচুর জায়গা রয়েছে ভারত সেবা সঙ্গে। ওই যে রাস্তা ধরে ভেতর দিকে দেখুন কত রুম রয়েছে ভারত সেবা সঙ্গের। আপনারা আসলে অনায়াসেই কিন্তু রুম পেয়ে যাবেন এবং থাকতে পারেন। এবং এখানে চাষবাসের ব্যবস্থা রয়েছে। দূরে দেখা যাচ্ছে নাড়া রয়েছে, হয়তো ধান চাষ হয়েছিল। আর এখানে টেন্ট লাগছে, মেলাতে মানুষ আসলে হয়তো থাকতে দেওয়ার জন্য। ভারত সেবা সঙ্গের ঠিক পেছন দিকে প্রচুর বিল্ডিং রয়েছে এনাদের। এখানে একদল মানুষকে আমি পেয়ে গেছি, তারা বাসে করে এসেছেন। অনেকজন এসেছে, কতজন এসেছে ওনাদের মুখে শুনবেন। এই ভারত সেবা সঙ্গে ওনারা কেন এসেছেন, কেন আছেন, বা গঙ্গাসাগর কেন তীর্থ করতে এসেছেন, সবটাই ওনাদের মুখে শুনে নিন। এই যে গঙ্গাসাগর, এই গঙ্গাসাগরে আমরা প্রতি বছর আসি, বাস নিয়ে আসি। 65 সিটের গাড়ি আনি, বাস এনে আমার ওই নামখানা কাকদ্বীপে গাড়ি রয়ে যায়। ওখান থেকে আমরা ভ্যাসেলে পার হয়ে আসি, এসে এখানে হচ্ছে কি যে আমাদের আবার ওখানে এধারের বাস ধরে আমরা এখানে ভারত সেবাশ্রমে আসি। এই ভারত সেবাশ্রম হচ্ছে খুব এরা ইয়ে করে, আমাদেরকে পরিষেবা ভালো দেন। এখানে হচ্ছে কি কম্বল টম্বল এ সকলও দেন এবং থাকতে ভালো ভালো রুম পাওয়া যায়। স্পেশাল রুম নিলে স্পেশাল রুমও আছে, ভালো রুম। এবং হচ্ছে এখানে ব্যবস্থাপনা খুব ভালো, প্রচুর পায়খানা বাথরুমও রয়েছে, কোনো কিছু অসুবিধা নেই। এবং এখান থেকে আপনি সামনেই চলে যাবেন, যে কপিলমুনি মন্দির দর্শন করতে পারবেন এবং সাগরে স্নান করতে পারবেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কি যে এই যে সুন্দর মনোরম এই গঙ্গাসাগর আসলে মন ভরে যাবে। এবং আপনি কথায় বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এটা নয়। এখন যা পরিস্থিতি হয়ে গেছে, এটা আগে ছিল, বহু আগে। এখন হয়ে গেছে কি প্রতি বছর মানুষ আসছে, মানুষের ঢল প্রচুর, এবং মানুষ এই জায়গায় এসে তৃপ্তি পায় এবং আরামে হচ্ছে সমস্ত কিছু দর্শন করতে পারেন। এবং আরো যে বাসে আপনি টোটোতে করে, যেটা 120 টাকা নিচ্ছে, সাইড সিন, আপনি সাইড সিন গেলে ওখানে দেখতে পাবেন ওই যে আয়লা ঝড়ে যে নষ্ট করে দিয়েছিল সেই সব সিনারি। সেখানে যে মানুষ কত ঘর দুয়ার ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। সেখানে গঙ্গার এবং আমাদের যে সাগরের জল পড়ছে সেই জায়গা দেখতে পাবেন। এবং প্রচুর মন্দির আছে, শিব মন্দির আছে, শনি মন্দির আছে, কালী মন্দির আছে, বিভিন্ন মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে। এগুলো দেখেও মন ভরে যাবে। আর ভারত সেবাশ্রম একটা নাম করা, আপনি যেখানেই যান, যাই করুন, সবসময় জানবেন যে ভারত সেবাশ্রম বললে কোনো মানুষ আপনাকে ইয়ে করবে না, সকলেই দেখিয়ে দিবে এবং বলে দিবে। এবং টোটোওয়ালারাও বলবে চলুন, আমরা নিজে পৌঁছে দেব। ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। তাহলে আপনারা কিন্তু গঙ্গাসাগর আসলে থাকার একটা ভালো জায়গা পেয়ে গেলেন ভারত সেবাশ্রম
এবং কিভাবে গঙ্গাসাগর ঘুরবেন সবটাই কিন্তু উনি বিস্তারিত বললেন। এইভাবে কিন্তু এসে আপনারা গঙ্গাসাগরের চারিদিক ঘুরে নিতে পারেন। আপনারা বাসে করে এলে এরকম সুবিশাল জায়গা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা কিন্তু রান্না করে এবং প্রত্যেকে একসঙ্গে থেকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। ওনারাও এসেছেন, এই যে জায়গা পেয়েছেন এবং ওনারা রান্না করে এখানে সুন্দরভাবে রয়েছেন এবং খাওয়া দাওয়া করছেন। প্রচুর রুম। এইদিকেও আমরা যখন এলাম, এইদিকেও কিন্তু প্রচুর তীর্থযাত্রী পুণ্যার্থী এসে রয়েছে। আমাদের রুমটা ওইদিকে, এই রাস্তা বরাবর যাওয়া যাবে, এই দিক দিয়ে আমরা চলে যাব আমাদের রুমের দিকে। দেখুন প্রচুর মানুষ আজকেও আসছে। আপনারা কিন্তু খুব ভালোভাবে এসে ভারত সেবার সঙ্গে এসে থাকতে পারেন। যাদের সাথে কথা বললাম তাদের এখানে কিন্তু রান্নাবান্না চলছে। এই দেখুন, ভারত সেবা সঙ্গে একটা জায়গা দেখতে পেলাম, হোমিওপ্যাথি বিভাগ। এখানে কিন্তু সাহায্য করার জন্য ডাক্তার বসেন সকাল 8টা থেকে বিকেল 12টা পর্যন্ত। প্রতিটা মানুষকে সাহায্য করে থাকেন এনারা, চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এই রুমের মধ্যে। আসলে কিন্তু এখান থেকে আপনারা সাধারণ মানুষ পরিষেবা নিতে পারেন। এটা হচ্ছে অখিল ভারতীয় নিঃশুল্ক ধর্মশালা, কপিলমুনি আশ্রমের পাশেই। আমি এখন দাঁড়িয়ে আছি কপিলমুনির ধর্মশালা, কপিলমুনি আশ্রমের ঠিক পাশে। কপিলমুনি আশ্রমে থাকতে গেলে কি পদ্ধতিতে থাকতে হয় সেটা সমস্তই কিন্তু আজকে জানাবো এই ভিডিওর মধ্য দিয়ে। কপিলমুনি আশ্রম ঠিক কপিলমুনি মন্দিরের পাশেই রয়েছে। এই আশ্রমে যদি আপনারা থাকতে চান, কি প্রসিডিওর রয়েছে, কি নিয়মে আপনারা থাকতে পারবেন, খরচ কত, সেটা একটু ওনার মুখে শুনে নিন। ওনারা এখানে ছিলেন, আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কালকে রাত্রি যাপন করেছেন বা দুদিনও থাকতে পারেন। সেটা ওনার মুখে একটু, ওনার থেকে অভিজ্ঞতাটা জানিয়ে দিই আপনাকে। আমরা কালকে রাত্রিবেলা এসেছি, তারপরে এখানে কোনো টাকা পয়সা লাগেনি, আর জাস্ট আইডি কার্ড জমা নিয়েছি, সাইন করে দিতে, তারপরে পরের দিন এখন আমরা এমনি কোনো খরচ নেই এখানে না থাকার না জন্য? না কোনো খরচা নেই। এবং ঘরদর পরিষ্কার না, করেছেন? ঘর পরিষ্কার আছে, সব ঠিক আছে, বিছনা পাওয়া গেছে, কম্বল পাওয়া গেছে, বাথরুম পরিষ্কার আছে, সবই ঠিকঠাক আছে। তাহলে শুনলেন, এই কপিলমুনি আশ্রম কিন্তু আপনারা যদি এসে থাকতে চান টোটালটাই ফ্রি এবং নিঃশুল্ক ধর্মশালা, যেখানে আপনারা এসে থাকবেন, ঘর বাড়ি পরিষ্কারও পাবেন, থাকার জন্য কম্বল বা বাথরুম পরিষ্কার। যদি আপনারা এখানে এসে থাকতে চান, সামান্য একটা ডোনেশন দিতে হয়, সেটা আপনার ইচ্ছা, কত দেবেন। ইলেকট্রিক এবং জলের জন্য যে খরচটা, সেটা কিন্তু আপনাদের ইচ্ছা, এটার জন্য ওনাদের কোনো দাবি নেই। এইভাবেই কিন্তু আপনারা এসে কপিলমুনি আশ্রমের পাশে ফ্রিতে এই ধর্মশালা থাকতে পারেন। আপনাদের একটু এই কপিলমুনি আশ্রমে থাকলে তার রুমগুলো একটু দেখাই। চারদিকে যে রুমগুলো রয়েছে, বাইরে থেকে দেখতে বুঝতেই পাচ্ছেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আপনারাও কিন্তু যদি এখানে আসেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, অবশ্যই নোংরা করবেন না। চারিদিকে রুম, প্রচুর রুম রয়েছে, আপনারা কিন্তু এখানে এসে থাকতেই পারেন নিঃশুল্ক, বিনা খরচে। আপনারা এসে কিন্তু একটা রাত্রি বা দুটো রাত্রি কাটিয়ে যেতেই পারেন। এটাই হচ্ছে সেই দানপাত্র, যেখানে আপনি আপনার মতো ডোনেশন করে যাওয়ার সময় চলে যেতে পারেন। এই একটা গেস্ট হাউস হয়েছে, আদর্শ গেস্ট হাউস, এলে এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। দুধারে মেলার প্রস্তুতি চলছে, দোকানপাট সাজানো চলছে। দেখো, তো মেলা প্রায় বসতেই চলেছে। দুধারেই দোকানপাট অলরেডি গুছিয়ে বসার চালু হয়ে গেছে। দুধারে এইভাবেই বিভিন্ন দোকান দেখতে পাবে। একটা গেস্ট হাউস হয়েছে, দেব গেস্ট হাউস, এখানেও কিন্তু এলে আপনারা থাকতে পারেন। হোটেল বা ভারত সেবা সংঘ, যেখানেই আপনারা থাকুন না কেন, ঠিক আমার পেছন বরাবর রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে চলবেন, দেখতে পাবেন কপিলমুনি আশ্রম, আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব সাগর। তাহলে চলো কপিলমুনি আশ্রমে গিয়ে আজকে কপিলমুনি আশ্রমটা তোমাদের ঘুরে দেখাবো। এই বরাবর যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাব কপিলমুনি আশ্রম বা গঙ্গাসাগর মেলা। এই হলো গঙ্গাসাগর মেলার অফিস। এই যে টোটাল মাঠটা দেখছেন সামনে, এখানে জুড়েই বসবে মেলা, তারই প্রস্তুতি বা তোড়জোড় চলছে। এই সোজা হচ্ছে কপিলমুনি আশ্রম, সামনে দেখা যাচ্ছে, যাব কপিলমুনি আশ্রম দেখাবো। এবং আশ্রমের দুধার দিয়ে আপনারা সাধুদের দেখতে পাবেন, নাগা সাধুরা বসে রয়েছে, তাদের আপনারা এক ঝলক দেখে নিতে পারেন। আর চলুন আশ্রমের সামনে যাই এবং কিভাবে মন্দিরটাকে দেখাবো এবং মন্দিরে দেখলে কপিলমুনিকেও তোমাদের দেখাবো। আপনারা কপিলমুনি আশ্রমে যখন গঙ্গাসাগর মেলায় আসবেন, তখন এই বাবাজিদের কাছ থেকে কিন্তু আশীর্বাদ নিতে পারবেন। এই বাবাজিরা থাকেন, কিভাবে তপস্যা করছেন বা কিভাবে তাদের তপস্যা করে এতদিন তারা রয়েছেন, সেটাও কিন্তু এনাদের কাছ থেকে জানতে পারবেন। সারিবদ্ধভাবে পরপর আপনারা দেখতে পাবেন বাবাজিদের
আমাদের বাবাজির বয়স কিন্তু বাবাজির বয়স কত 60 বছর বয়স, এবং বাবাজি এখানে কিন্তু সারা বছর থাকেন। আমি দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের সামনে। আমার এই পেছন দিকে দেখতে পাচ্ছ কপিলমুনি আশ্রম। এই সেই গঙ্গাসাগরের বহু প্রতীক্ষিত আশ্রম কপিলমুনি, যেটা পৌরাণিক কাহিনী মতো অনেক সময় বলা হতো জলে ডুবে যেত, সাগরে আবার ভেসে উঠত। এখন হয়তো সেটা আর হয় না। এই যে সেই কপিলমুনি আশ্রম, ভেতরে কপিলমুনিকে দেখতে পাওয়া যাবে। চলে ভেতরে যাই এবং কপিলমুনিকে তোমাদের দেখাবো ঘুরিয়ে। আশ্রমে ঘুরতে এলে এখানে কিন্তু তোমরা মানত করতেও পারো, বিভিন্ন রকম চেলি কাপড় বেঁধে। প্রচুর চেলি কাপড় বাঁধা রয়েছে, সারি সারিবদ্ধভাবে চেলি কাপড় বাঁধা। এই যে চেলি কাপড়গুলো জেঠিমারা বাঁধছেন, দেখুন কেন বাঁধছে একটু ওনার মুখে শুনে নিই। সবার ভালো মঙ্গলে করার জন্য, সবারই যাতে ভালো হয়, মঙ্গল হয়, সংসারের মঙ্গলের জন্য বাঁধছি। দেখতে পেলেন কেন ওনারা এসে বাঁধছেন চেলি কাপড়গুলো? সবার ভালো মঙ্গল এবং শুভ কামনার জন্য কিন্তু ওনারা সেই চেলি কাপড়গুলো বাঁধছেন। কপিলমুনি আশ্রমের ভেতরে প্রবেশ করছে এবং আপনাদের দেখাবো কপিলমুনি আশ্রমের ভেতরের অংশটা। এই হলো কপিলমুনি আশ্রমের ভিতরে আমি প্রবেশ করলাম। কপিলমুনির আশ্রমে কপিলমুনি দর্শন ছাড়াও আপনারা কিন্তু পাশে বিভিন্ন দেবদেবী যেমন রাম সীতার দর্শন করতে পারবেন, বজরংবলী হনুমানজির দর্শন পাবেন, পাশে আবার রাম সীতার দর্শন পেয়ে যাবেন। রাম সীতার পাশে নরসিংহ দেবতারও আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। এই হলো কপিল সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনির যে আশ্রম, তার ভিতরটা দেখাচ্ছি আপনাদের। আপনারা বাইরে থেকে ডালা নিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবেই কপিল মুনির কিন্তু পুজো দিয়ে যেতে পারেন। ঠিক সবাই যেভাবে দেখছেন এই দিকে, ঠিক এইভাবে এসে কিন্তু আপনারা এখানে পুজো দিয়ে যেতে পারেন। মন্দিরের বাইরের চারিদিকটা আপনাদের একটু দেখাচ্ছি। এটাই হচ্ছে কপিলমুনির মূল মন্দির। চারিদিকে বহু দোকানপাট রয়েছে, অনেক খাবারের স্টলও আছে। এটা কপিলমুনি সরোবর, ঠিক মন্দিরের পাশেই আছে। এই সরোবরে চারিদিকে অনেক বসার জায়গা আছে, আপনারা বসে বিশ্রাম নিতে পারেন। মাঝেই সরোবরের মাঝে গঙ্গা দেবীকে দেখতে পাবেন। আর এখান থেকেও স্নান করে আপনারা কপিলমুনি এই মন্দিরে পুজো দিতে পারেন। আশ্রম দেখার পর ঠিক এই পথে সোজা চলে যাবেন সাগরে, সোজা চলে যাচ্ছে সাগরের পথ।